আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা আমাদের দেশের ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আসলাম, ধুপি পিঠার রেসিপি। তো এটা আমাদের অঞ্চলে দুই পিঠাও বলে, ধুপি পিঠাও বলে। তো এই পিঠাটা বানানো খুবই ইজি, আর এটা আমাদের একটা ট্রেডিশনাল পিঠা। তো এই পিঠাটা বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণও করা যায়, একদম রেখে রেখে খাওয়া যায়, পরে ভাপ দিয়ে আবার গরম করে খাওয়া যায়। তো আমার কাছে এই পিঠাটা তেমন একটা পছন্দ না হলেও আমার আব্বুর অনেক বেশি পছন্দ, তো আব্বুর জন্যই বানানো হয়েছে আজকে। তো আজকের পিঠাটা সম্পূর্ণ আম্মু বানাইছে, আম্মুর হাতের পিঠা আপনাদেরকে দেখালাম কেমন হয়। তো আমাদের যে এটার জন্য লাগবে হচ্ছে একদম পিওর খেজুরের গুড়। তো খেজুরের গুড় লিকুইডটা আমরা পাচ্ছিলাম না, তারপর খেজুর গুড় যেটা মালা গুড় হয় ওটাকে আমরা কুচি কুচি করে পানি দিয়ে গলিয়ে নিছি, একদম লিকুইড গুড়ের মতোই হয়ে গেছে। তো গুড় পাই নাই দেখে কি পিঠা খাবো না এমন তো না, তো আমরা একটা ব্যবস্থা করেই নেব। তারপর একটা বোলের মধ্যে চালের গুঁড়া নিয়ে তারপর এর মধ্যে সে বানানো লিকুইড খেজুর গুড়টা, তারপর নারিকেল আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু মিক্স করব। তো এই পিঠার ডোটা বানানোর জন্য কোনো পানি ইউজ করব না, যতটুকু ভেজানো লাগে একটু গুঁড়া গুঁড়া করব, একদম পুরা ভেজাও ভেজাও না, একদম পুরা শুকনাও না, হালকা ভেজা ভেজা হবে। ভাপা পিঠার জন্য আমরা যেরকমটা বানাই ডো ওরকমই, কিন্তু ভাপা পিঠা তো আমরা গুড় নারিকেল এগুলো লেয়ারে লেয়ারে দিই, আর চালের গুঁড়াতে শুধু লবণ ইউজ করি, কিন্তু এই পিঠার মধ্যে সব কিছুই একদম চালের গুঁড়ার সাথে মিক্স করে দিয়ে দিই। তো এই যে আমাদের মাখানো হয়ে গেছে। এটার বানানোর প্রসেসটা ভাপা পিঠার মতোই, কিছুটা সেম ইনগ্রেডিয়েন্টসও, কিন্তু দেখতেও ডিফারেন্ট। আর ওই যে আমরা ওটাতে ভাপা পিঠাতে হয় সব কিছু আলাদা আলাদা, আর এটাতে হয় সব কিছু মিক্স করে একদম একসাথে। তো আমাদের ডো সব কিছু বানানো রেডি, তারপর এটা একটা চালনি দিয়ে এভাবে চেলে নেব গুঁড়া গুঁড়া করার জন্য। তো এভাবে করলে পিঠাটা অনেক সফট হয় আর দেখতেও সুন্দর হয়। তো এটা বাঁশের চালনি দিয়ে চাললে বেশি সুন্দর হয়, বাঁশের চালনি ছিল না তাই প্লাস্টিকেরটা দিয়ে করেছি। আর এই পিঠা যে মোল্ডে বানানো হয় ওটা সবসময় নারিকেল মালা ইউজ করে। তো নারিকেল মালা এরকম ছোট দেখে একটা নিয়ে নিছিলাম, এটাকে একদম সুন্দর করে ক্লিন করে পিঠার মোল্ডের মতো বানাই নিছি। তো ওটার মধ্যে সেই বানানো ধুপি পিঠার যেই ডোটা আছে ওটার ভিতরে দিয়ে দিলাম। তো আজকের পিঠাগুলো আমরা সবগুলা রাইস কুকারে ভাপ দিয়েছিলাম, রাইস কুকারে ভাপ দিলে অনেক জলদি হয় আর অনেক ভেজালও কম হয়, ভাপ দিতে সব খুবই সহজ। তো পিঠা যে প্রথম ব্যাচটা প্রথমে দিয়েছিলাম ওটা আপনাদের তুলে দেখাচ্ছি, এই যে ভাপ দেওয়া হয়ে গেছে। তারপরে পিঠার পরের ব্যাচটা আবার দিয়ে দিব। ভাপা পিঠা যেভাবে বানাই ঠিক ওইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর এই যে পিঠার শেপ এনে তারপর পিঠার মোলটাও উপর থেকে তুলে নিলে একদম তারপরটাকে ভাপ দিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত, তা হয়ে যাবে। তো আমার আজকের এই ধুপি পিঠার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও দেশীয় ঐতিহ্য পিঠার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।